গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা এই পার্কে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার জন্য আসছি। তো চলুন আমাদের সঙ্গে এই পার্কের ভিতরে কি আছে, কি সব ফ্যাসিলিটিস আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। চলুন আমরা শাহাবুদ্দিন পার্কের ভিতরে যাচ্ছি এবং আমরা ঘোরাঘুরি করি এবং হাঁটাহাঁটি করব এবং এর নান্দনিক সৌন্দর্য যেটা আছে সেটা আপনাদেরকে সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলুন আমাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে শাহাবুদ্দিন পার্কের ভিতরে ঢুকে পড়েছি। বাম দিকে দেখতে পাচ্ছেন যে একটি বাস্কেটবল গ্রাউন্ড আছে। এখানে ছেলেরা বাস্কেটবল প্র্যাকটিস করছে আর চারিদিকে সবুজ আর সবুজ, এবং যারা হাঁটাহাঁটি করতে অভ্যস্ত তারা হাঁটছেন, এখানে হাঁটাহাঁটি করছেন। বাচ্চারা সাইক্লিং করছে বা ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা যতটা সম্ভব এই পার্কের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শাহাবুদ্দিন পার্কের ভিতরেই একটা চমৎকার বইয়ের দোকান দেখতে পাচ্ছি আমরা। নানান রকমের বই এখানে আছে। এটার নাম হচ্ছে বুক ওয়ার্ম। তো খুবই সুন্দর দেখতে এবং নানা ধরনের বই এখানে পাওয়া যায়। একটা পার্কের মধ্যে যে এত সুন্দর একটা বইয়ের দোকান থাকতে পারে, এটা দেখেই খুব ভালো লাগছে। আপনাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন বুক ওয়ার্ম, এই বইয়ের দোকানটার নাম। খুবই একটা চমৎকার ব্যাপার, একটা পার্কের মধ্যে বইয়ের দোকান, যেটা একটু আগেও বললাম। দেখে খুব ভালো লাগলো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন একটা লেক এবং লেকের পাশ দিয়ে ওয়াকওয়ে আছে, যেখানে যারা এখানে ভিজিটর আসছেন হাঁটাহাঁটি করার জন্য। অত্যন্ত চমৎকার একটা পরিবেশ, খুব চমৎকার একটা ছোটখাটো লেক বলা যাবে না, আসলে একটা বড় সড়ো পুকুরের মতো, এবং চারপাশ দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ব্যাপার। এবং এর পাশ দিয়ে যে দেখছেন যে লোকজন হাঁটাহাঁটি করছে, ওয়াকওয়ে আছে এখান থেকে। তো অনেক সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগছে দেখে। এই যে দেখতে পাচ্ছেন একটা হাঁটা পথ, যারা বিকেলে হাঁটাহাঁটি করতে অভ্যস্ত তারা এখানে হাঁটছেন। এবং ওই যে পাশে বাচ্চাদের খেলার একটা জায়গা, সেখানে দোলনা, তারপরে নানা রকম খেলার ব্যবস্থা এখানে রয়েছে, এবং ছেলেরা বাচ্চারা এখানে খেলছেন। আর এখানে একটা শেডের মতো দেখা যাচ্ছে, যদিও লাইট পড়ে গেছে, ছবি অতটা ভালো আসবে না হয়তো। তো যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর সবচেয়ে সুন্দর দিক হলো যে এটা সবুজে ভরপুর, চারিপাশে গাছ আর গাছ, তার মাঝ দিয়ে হাঁটা পথ, এবং লোকজন এখানে হাঁটছেন দেখছেন। এই যে দল বেঁধে বয়স্ক এবং কম বয়স্ক সকলে মিলে একসঙ্গে এখানে হাঁটাহাঁটি করছেন। আর ওই যে পাশে এখানে বাচ্চারা খেলাধুলা করছে, এটা তাদের পোর্শন, খেলাধুলার অংশ, খেলাধুলা করছে তারা। তো আমরা আগাই আরো সামনের দিকে, দেখি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই যে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ চারিদিকে, শরীর চর্চায় ব্যস্ত লোকজন। বিভিন্ন ওয়াকওয়ে আছে এখানে, বিভিন্ন রকমের ওয়াকওয়ে এখানে আছে। তো লোকজন হাঁটাহাঁটি করছেন, গল্প গুজব করছেন, কোথাও কোথাও কেউ বসে আছেন, বসে গল্প করছেন। অনেক বড়সড় এই পার্কটি ঢাকা শহরের একটা সম্পদ বলবো। এরকম একটা ব্যস্ত নগরীতে এরকম একটা পার্ক কতটা যে উপকারী সেটা বলে বোঝানোর নয়। এরকম একটা ব্যস্ত জীবনে, এরকম একটা ইট পাথরের নগরীতে এক টুকরো ভালো লাগা পেতে হলে
এরকম পার্কে আসতে হবে, এবং এই পার্ক সেই ক্ষেত্রে ব্যাপক একটা অবদান রেখে চলেছে। এর সবুজ প্রকৃতি এবং এই যে ছোট লেক দেখতে পাচ্ছি, এর পাশে বসে গল্প করা, ঘোরাফেরা করা, সবকিছুই অত্যন্ত মনোমুগ্ধকর। ভিতরে এই যে ছোট ছোট বসার ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যারা নাকি শরীরচর্চা করে বা হাঁটাহাঁটির পরে একটু ক্লান্ত বোধ করবেন, তারা এখানে বসবেন। বসে একটু আরাম করার জন্য এরকম ছোট ছোট ছাউনি করা হয়েছে, যেখানে লোকজন বসে গল্প গুজব করছেন এবং রেস্ট নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজের ভিতর দিয়ে চলে গেছে ওয়াকওয়ে গুলো, যেখানে লোকজন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছেন। পার্কের ভিতরে একটু ছোট্ট সবুজ চত্বর, এখানে ছোট বসার ব্যবস্থা রয়েছে কংক্রিটের, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম লোকজন এখানে বসে বসে গল্প করছেন, গান করছেন, এবং এক ধরনের বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূরে কিছু ইয়াং ছেলে মেয়েরা সঙ্গে মিশে বসে গিটার বাজিয়ে গান করছে। কত চমৎকার একটা পরিবেশ, আপনারা লক্ষ্য করুন। বড় পুকুরটার কথা বলেছি, সেইটা এ পাশ থেকে কত চমৎকার লাগছে দেখুন। চারপাশ ঘিরে হাঁটার ব্যবস্থা, ওই যে দেখছেন দূরে লোকজন হাঁটাহাঁটি করছে। অত্যন্ত নান্দনিক এই সবুজ চত্বর, এই পার্ক, গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। মনোমুগ্ধকর এই পার্কটি দেখে যে কারো লোকেরই ভালো লাগবে, আবেগ আপ্লুত হয়ে পড়বে। শাহাবুদ্দিন পার্কের ভিতরেই একটি ছোট্ট রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে লোকজন এসছে চা কফি খাওয়ার জন্য, এবং এছাড়াও চা কফির সঙ্গে মুখরোচক নানান ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো লোকজন অবসরে এখানে বসে চা কফি খাচ্ছেন, এবং সঙ্গে অন্যান্য জিনিসপত্র যার যা পছন্দ মুখরোচক খাবার তারা খাচ্ছেন এখানে বসে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে পার্কের এক কোনায় কিছু ইয়াং ছেলেরা বসে গিটার বাজিয়ে গান করছে। কত চমৎকার একটা পরিবেশ, তারুণ্যের উচ্ছ্বাস যেটাকে বলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এদের গানের গলা অদ্ভুত সুন্দর, এরা অন্তর দিয়ে তাদের এই সঙ্গীত প্রতিভাকে প্রকাশ করছে, চমৎকার লাগছে। দূর থেকে ওই যে ভিউটা দেখেন, সবুজ আর সবুজ, আর এ পাশে সঙ্গীত চর্চা, অদ্ভুত কম্বিনেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এই অংশ থেকে আপনাদেরকে এই লেকের অংশটি দেখানোর চেষ্টা করছি, যদিও উপর থেকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা অনেকটাই নিচে নেমে আসছি এবং এখান থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, ওই ভিতরে একটা ঝর্ণার বা একটা মানে কি বলে এটাকে, যে পানির ফোয়ারা সৃষ্টি করার একটা ব্যবস্থা আছে এখানে। তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। আসলে চমৎকার একটা ব্যাপার, আমাদের এই ব্যস্ত নগরীতে এক টুকরো প্রশান্তি যেটাকে বলে, সেটা এই বিচারপতি শাহাবুদ্দিন পার্ক গুলশানে আসলেই আপনারা সেটা অনুভব করতে পারবেন যে কতটা প্রশান্তিদায়ক এই সবুজ এলাকা। বন্ধুরা, এই ছিল আজকের মতো গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উপরে আমাদের ভিডিওটি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি এর নান্দনিক নানা দিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ইট পাথরের এই নগরীতে এই জন্য এক টুকরো নির্মল প্রশান্তি।
নানা রকম ব্যস্ততায় আমরা হাঁপিয়ে উঠি প্রতিনিয়ত। বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা আমাদের এই শহরে খুবই অপ্রতুল। এই অবস্থায় ভিতর দিয়ে পার্কটি মানসিক প্রশান্তি এবং শরীরচর্চার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখে চলেছে। সুতরাং সময় সুযোগ পেলে ঘুরে যান এই সবুজ অরণ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।